ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50, দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 0.57% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, নিফটি সারা দিন ধরে যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে নিফটি কিন্তু কোনো এক সময় নেগেটিভে চলে গেছিলো। দেখলে দেখা যাবে দেখুন নিফটি নেগেটিভে চলে গেছিলো, তারপরে নিফটির মধ্যে ভালো একটা কামব্যাক দেখা গেছে। তো এই কামব্যাকটা কেন হলো? তাহলে কি নিফটি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে? প্রশ্ন এখন সেটাই। চলুন, কামব্যাকটা কেন হলো তার অনেকগুলো রিজন পাওয়া যাচ্ছে, তিনটে কারণ পাওয়া যাচ্ছে, যেখানে মার্কেট হয়তো এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে ওপরের দিকে। তো চলুন এক এক করে সেগুলো বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, আমরা দেখেছিলাম যে ট্রাম্প জেতার পরেই কিন্তু বিভিন্ন দেশের ওপর ট্যারিফের একটা হুমকি দিচ্ছিল। চাইনা বলুন 60% ট্যারিফ, মেক্সিকো কানাডার ওপর 25% ট্যারিফ, তার পাশাপাশি ভারত সরকারের ওপর ডাইরেক্টলি না দিলেও ইনডাইরেক্টলি ট্যারিফের কথা বলেছিল ব্রিক্স দেশের ওপরে। তার পাশাপাশি জাস্ট শপথ নেওয়ার পরেই কিন্তু তার মুখের থেকে আবারও শোনা গেল 100% ট্যারিফের কথা। কোথায়? ব্রিক্স যেসব দেশগুলো রয়েছে, ইনক্লুডিং ইন্ডিয়া, যেটা নিয়ে কালকে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এবং কালকে মার্কেট পড়ার পিছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ ছিল। তার পাশাপাশি ইনডাইরেক্টলি ভারতকে আরেকটা থ্রেট দিয়েছিল, যে কি, যে আমাদের দেশের সাথে ইউএসএ ট্রেড হচ্ছে, যেখানে আমরা কিন্তু সারপ্লাসে রয়েছি, অর্থাৎ ইনপুটের থেকে এক্সপোর্ট বেশি করছি ইউএসএতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের একটা স্বার্থ কিন্তু ইউএসের সাথে জড়িয়ে রয়েছে, ভালো একটা স্বার্থ। তো সেই জায়গায় ট্রাম্প কি বলছে? ট্রাম্প বলছে যে আমাদের দেশে যে কোনো কিছু আনতে গেলে আমরা ইউএস থেকে তার উপর বেশি পরিমাণে ট্যারিফ লাগাচ্ছি। সেখানে তিনি এরকম বলেছেন যে সব দেশগুলো আমাদের প্রোডাক্টগুলোর ওপর বেশি পরিমাণে ট্যারিফ লাগায়, তাদেরকেও কিন্তু আমরা ট্যারিফ লাগাতে পারি। তো আমাদের দেশ কিন্তু তাদের দেশ থেকে প্রোডাক্ট আনতে গেলে ভালো একটা ট্যাক্স চার্জ করি। তো সেরকমভাবে কিন্তু ভারতকে একটা থ্রেট দিয়েছিল। তো এই সব কারণের জন্য কিন্তু মার্কেটের মধ্যে একটা আনসার্টেনিটি রয়েছে। তো আজকে কিন্তু একটা খোলাসা পাওয়া গেল ভারত সরকারের কাছ থেকে, অর্থাৎ ভারত সরকার কিন্তু একটা উত্তর দিয়েছে। চলুন সেটা দেখি। এটাই কিন্তু মেন কারণ আজকে মার্কেট মুভমেন্ট দেখানোর পিছনে ওপরের দিকে। টাইমিং কটায়? দেখুন আজকে 1টার পরে হচ্ছে টাইমিং। কি বলছে? যে মোদি মুলস লোয়ার ট্যারিফ, মোর ইম্পোর্ট টু কাউন্টার ট্রাম্প থ্রেট। অর্থাৎ ট্রাম্প থ্রেট দিচ্ছে ভারতকে, ডিরেক্টলি বলুন বা ইনডাইরেক্টলি বলুন, কিন্তু মোদি বলছে কি, যে তারা ট্যারিফ কমাবে কিসের ওপর? ইউএসের গুডসের ওপর, এবং মোর ইম্পোর্টের কথা বলছে ইউএসের গুডসের ওপরে। তো স্যার বুঝতে পারছেন তো, ট্যারিফ চাপিয়ে একটা হুমকি দিচ্ছে, চাপানোর একটা হুমকি দিচ্ছে ট্রাম্প, কিন্তু আমাদের ভারত সরকার ঠিক উল্টো দিকে হাঁটছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ ইভ্যালুয়েটিং, কি বলছে, যে অপশন রেঞ্জিং ফ্রম এ ট্রেড ডিল, কাটিং ট্যারিফ অ্যান্ড ইম্পোর্টিং মোর গুডস ফ্রম দ্য ইউএস ইফ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলো থ্রু উইথ থ্রেটেন্ড ট্রেড অ্যাকশন। বলছে যদিও বা হচ্ছে ইউএসের প্রেসিডেন্ট যদি মানে ট্যারিফ বাড়ায় বা বাড়ানোর থ্রেট দেয়, তো তারপরেও কিন্তু আমরা কি করছে বলছে, আরও ট্যাক্স কাট করব ইউএসের প্রোডাক্টের ওপরে, এবং তার পাশাপাশি আরও মোর গুডস সেখান থেকে পারচেস করব। যেখানে গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে যে তারা কি অপশান ডিসকাস করছে, গভর্নমেন্ট কুড বাই মোর হুইস্কি, স্টিল, অয়েল ফ্রম ইউএস থেকে কিন্তু আনার কথা ভাবছে, যেখানে রিডিউস করার কথা বলছে ইম্পোর্ট ট্যারিফ। যেখানে ভারত সরকারের স্ট্যান্ডটা কিন্তু স্পষ্ট, যেখানে ভারত সরকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে কোনো রকম কোনো দ্বন্দ্বে যেতে চাইছে না। তার পাশাপাশি ইউএস এবং চায়নার মধ্যে যে ট্রেড ওয়ার হতে চলেছে তার থেকে বেনিফিট তোলার কথা ভাবছে। তার পাশাপাশি যে ইনলিগালভাবে যারা যেসব ইন্ডিয়ানরা ইউএসএ রয়েছে, তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে,
যে 18,000 ইন্ডিয়ান রয়েছে ইনলিগালভাবে ইউএসএ, তাদেরকে ফেরানোর কথা বলছে। তো দিল্লি বলছে যে নিউ দিল্লি ইজ সেট টু টেক ব্যাক লেটেস্ট 18,000 ইনলিগাল ইন্ডিয়ান ইমিগ্রেন্টস ফ্রম ইউএস। তো স্যার এই জায়গায় মোদি সরকার কি করেছে? মোদি সরকার ট্রাম্পের সাথে কোনো রকম কোনো দ্বন্দ্বে যায়নি, অপরন্ত ভারত সহযোগিতার বার্তা দিয়েছে ইউএসকে। তো এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন আমাদের দেশের জন্যে, বা আমাদের দেশের বিজনেসের জন্যে, বা আমাদের দেশের মার্কেটের জন্যে। তো স্যার এটাকে ফার্স্ট কারণ বলতে পারেন মার্কেট বাউন্স ব্যাক করার জন্যে। তার পাশাপাশি আরও দুটো কারণ রয়েছে, তো চলুন সেই দুটো একটু দেখি। সেকেন্ড কারণটা কি? সেকেন্ড কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 1.80% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং মুভমেন্টটা কখন দেখিয়েছে? ঠিক মার্কেট যেই সময় বাউন্স ব্যাক করেছে সেই সময়। তো স্যার এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট ডিউরিং মার্কেটে এসছে। তো চলুন রেজাল্টটা কী করেছে অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। এইচডিএফসি ব্যাঙ্ক সবচেয়ে ওয়েটেজ বেশি এইচডিএফসি ব্যাঙ্কের ইন্ডিয়ান মার্কেটে। স্যার আমরা কোম্পানির স্ট্যান্ডার্ড লোন নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? এত বড় কোম্পানি, রুপিস কারোরে তো থাকবেই। আমরা সিকোয়েন্স দেখলে দেখতে পারবো, দেখুন সিকোয়েন্স কি বলছে যে 12-23, 9-24, 12-24 সিকোয়েন্স ঠিকঠাক আছে। যেখানে যেখানে সিকোয়েন্স দেখলে দেখা যাবে যে ইনকাম কি বলছে? তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 81,719 করোড় ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 85,499, এই কোয়ার্টারে 87,460। তো 81টা 87 হয়েছে এবং 85টা 87 হয়েছে। তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। এবার আমরা কি দেখব? টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ খরচা দেখব। তো খরচা দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 58,000, আগের কোয়ার্টারে 60,793, এই কোয়ার্টারে 62,460। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন 23,647 করোড়, আগের কোয়ার্টারে 24,705 করোড়, এই কোয়ার্টারে 25,000। তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট সেটা বেড়েছে। তো স্যার এবার আমরা কি দেখব? এবার হচ্ছে প্রফিট, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 16,772, আগের কোয়ার্টারে 16,820, এই কোয়ার্টারে 16,735। স্যার প্রফিট দেখলে দেখা যাবে সামান্য ইয়ারলি বেড়েছে, 16,300টা 16,700 হয়েছে, কিন্তু 16,800টা 16,700 হয়েছে, অর্থাৎ ইয়ারলি কোয়ার্টারলি কমেছে। তো স্যার রেজাল্টটা না ফ্ল্যাট টাইপ হয়েছে। তো চলো প্রফিট দেখলাম, আমরা দেখলাম। তো এবার আমরা কি দেখব? প্রভিশন কি বলছে? তো প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন প্রভিশন যেটা অপারেটিং প্রফিট থেকে কিন্তু মাইনাস হয়, দেখলে দেখা যাবে কোম্পানির এক বছর আগে প্রভিশন কি ছিল? 4,200, আগের কোয়ার্টারে 2,700, এই কোয়ার্টারে 3,153। তো 42,016টা 3,100 হয়েছে, ইয়ারলি কমেছে, কোয়ার্টারলি বেড়েছে। তো প্রভিশন কিন্তু ইয়ারলি অনেকটাই কন্ট্রোল করেছে। প্রভিশন মানে ব্যাংক মনে করছে এই টাকাটা এই কোয়ার্টারে ব্যাংকের কাছে আসবে না, সেটা ইয়ারলি কমিয়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে এনপিএ। তো এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ যেই অ্যাসেটটা কোনো পারফর্ম করছে না। দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কী ছিল? এক বছর আগে 31,000, আগের কোয়ার্টারে 34,000, এই কোয়ার্টারে 36,000। তো এনপিএটা ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে। তো এনপিএ বাড়া অবশ্যই ব্যাংকের জন্য খারাপ জিনিস। তো রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। তারপরেও কিন্তু রেজাল্ট বেরোনোর পরে মার্কেট সেটাকে নিয়ে সেলিব্রেট করেছে, অর্থাৎ মার্কেটের যা এক্সপেকটেশন ছিল তার থেকে কিন্তু এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। তো চোখ বন্ধ করে যারা ভরসা করার মতন কোম্পানি খোঁজেন না, তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি, যেখানে কোম্পানিটা 1%-এর উপরে একটা ভালো ডিভিডেন্ড দেয়, এবং তার পাশাপাশি ভারতবর্ষের বুকে নাম্বার 1 কোম্পানি ব্যাংকিং সেক্টরের। তো চোখ বন্ধ করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। হাই কত মেরেছিল? 1880, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত? 1665। রিসেন্টলি গিরাবাটের জন্য কোম্পানিটা কিন্তু এতটা নিচে এসছে। স্যার আরেকটা কারণ হচ্ছে
নিফটি আইটি, যেটা 3 নম্বর কারণ বলা যেতে পারে। দেখুন নিফটি আইটি কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে 2% ওপরে। তো নিফটি আইটি একরকমভাবে বলতে পারেন মার্কেটকে প্রথম থেকেই ধরে রেখেছিল। তো নিফটি আইটি এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে বলে কিন্তু নিফটি আজকে পজিটিভ ক্লোজ দিয়েছে 0.5% ওপরে। তো এই হচ্ছে 3টে কারণ। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।